দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি ফেনী জেলার প্রত্যন্ত উপজেলা ছাগলনাইয়ার নাসির গ্রাম এলাকা থেকে আপনাদের বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ দেখাচ্ছিলাম। এই এলাকাতে বন্যা পরিস্থিতির খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে, অর্থাৎ গত 3 দিন এই এলাকাতে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, এবং এই এলাকার আমরা কোনো বাড়িতেই মানুষের যে অবস্থানটি সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু একটি রাস্তা, এবং এই রাস্তার উপর দিয়েই মূলত পানি অন্য দিকে প্রবাহিত হচ্ছে, এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে রাস্তার উপর দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে, এবং যেটি মানুষের চলাচলে যে এলাকাটি সেখান দিয়ে পানি প্রবাহিত। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তার উপর দিয়ে অনেকে মাছ মারছে, অর্থাৎ ফেনী বন্যা পরিস্থিতির এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যেখানে গত 2024-এও বন্যা পরিস্থিতি এমন ছিল, এবং 2025-এর মাঝামাঝিতেও বন্যা পরিস্থিতি একই রকম। এলাকাবাসী যেটি বলছেন সেটি হলো যে স্থানীয় বাঁধের কারণেই মূলত তাদের এমন একটি অবস্থানের সৃষ্টি হয়েছে, অর্থাৎ স্থানীয় বাঁধ ভেঙে যাওয়ার কারণেই কিন্তু তারা বন্যা পরিস্থিতির এমন একটি সম্মুখীনে অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে তাদের ত্রাণ সামগ্রী দরকার নেই, তাদের হচ্ছে স্থানীয় যে বাঁধটি রয়েছেন সেটি সমাধান করা দরকার। অর্থাৎ পরশুরামে একটি বাঁধ রয়েছেন, সেই বাঁধটি ভেঙেই পরশুরাম তারপরে ছাগলনাইয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, এবং এই এলাকাগুলো যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কোনো এলাকাতেই মানুষ নাই, হয়তো 2-1 জন যদি থাকে তারা মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। অর্থাৎ রাস্তার উপর দিয়ে যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরার চেষ্টা করছেন, এবং সেগুলো ধরেই কিন্তু তারা নিজেদের জীবিকা নির্বাহ করছেন। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি ছাগলনাইয়ার থেকে সবশেষ অবস্থানটি, এবং বন্যা পরিস্থিতির কারণে কিন্তু এই এলাকার সকল মানুষজনই চলে গিয়েছে। আমরা সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছিলাম, এই বাড়িতেও কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না, এবং রাস্তার উপর দিয়ে হাঁটুর উপরে সমান পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম রাস্তার উপর দিয়ে মানুষের মাছ মারার যে দৃশ্যটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির প্রায় অর্ধেক সমান তলিয়ে গেছে, এবং মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছেন, অর্থাৎ জীবিকার তাগিদে অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু চলে গিয়েছেন। আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম বন্যা পরিস্থিতি নিয়ে, এবং এলাকাবাসীর যে দাবি সেটি হচ্ছে যে তাদের যে স্থানীয় বাঁধ সেটি খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে তারা বৃহত্তর যে আন্দোলন সেই আন্দোলনের ডাক দেবে। কারণ প্রতি বছর তাদের এই বন্যা তারা সহ্য করতে পারবে না, এবং আমরা দেখতে পাচ্ছিলাম অনেকে কিন্তু রাস্তার উপর দিয়ে মাছ ধরছে। কাকা, আপনি কি মাছ ধরেছেন এখন পর্যন্ত? হ্যাঁ, এই যে প্রতি বছর বন্যা হচ্ছে কি কারণ, আপনারা কি সমাধান পাচ্ছেন না কোনো? কিছু দিও না ভাই, দিলে না ভাই দাম। তারা যেটি বলছে যে তারা কোনো সমাধান পাচ্ছে না, এবং তাদের যে দাবিটি সেটি হচ্ছে যে স্থানীয় বাঁধের প্রয়োজন এই এই এলাকাগুলোতে, বিশেষ করে পরশুরামে যে বাঁধটি ভেঙে গিয়েছে সেটির যে স্থানীয় সমাধান সেটি করতে হবে। পরশুরামের রাস্তাগুলো যদি স্থানীয় সমাধান হয় তাহলেই কিন্তু এই এলাকাগুলো মূলত সমাধান করা সম্ভব হবে, না হলে এই এলাকা এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু সব এলাকাগুলোই পানির নিচে থাকবে। অর্থাৎ আমরা আপনাদেরকে যে দূরের বাড়িগুলো দেখাচ্ছিলাম সবগুলো বাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে।
ছাগলনাইয়া থেকে আপনাদেরকে সবশেষ যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ যে অবস্থানটি সেটি, এবং গত 3 দিন এই এলাকাতে বন্যা পরিস্থিতির যে অবনতি সেটির পথে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি একটি প্রধান সড়কে। এই সড়কের উপরে এই পানির অবস্থান দেখলে কেউ বলবে না যে এটি একটি প্রধান সড়ক।